চিকেন আর আলুর পুরে ভরা আজকের চিকেন আলুর চপ। উপরটা এত ক্রিস্পি আর ভিতরটা চিকেনের ভরপুর। আজকের বিকেলের চায়ের সাথে চিকেন আলুর চপ। আর আজকের এই চিকেন আলুর চপ শুধুমাত্র আপনাদের জন্য। এর জন্য এখানে একটা বলের মধ্যে আমি নিয়েছি 300 গ্রামের মতো চিকেনগুলোকে আমি ব্রেস্ট পিস নিয়েছি। এই ব্রেস্ট পিসটাকে খুব ভালোভাবে আদা রসুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর আমি স্ট্রেট করে নিয়েছি চিকেনগুলোকে। নেওয়ার পর এর মধ্যে দিয়েছি সিদ্ধ আলু, একটা বড় সাইজের সিদ্ধ আলু কুসুম অবস্থায় আছে, এটাকে কিন্তু কুসুম অবস্থায় আপনাকে হাতে ম্যাশ করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গাজর কুচি। এখানে অবশ্যই গাজর কুচিটা দিবেন। দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 1 কাপের মতো মিহি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি আমি হাফ চা চামচের আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজের ফুল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচের মতো চাট মশলা। অবশ্যই কিন্তু এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দারুণ একটা টেস্ট আসবে। দিয়েছি এর মধ্যে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে দিয়েছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো। এখানে দিয়েছি 1/3 কাপের মতো ব্রেড ক্রাম। এখানে অবশ্যই ব্রেড ক্রাম দিতে হবে, আর সাথে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে হবে। দেওয়ার পরে এখন আলতো হাতে এই সব উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখাতে একটা পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো টমেটো সস। এখানে অবশ্যই কিন্তু টমেটো সসটা দিতে হবে, এতে একটা চটপটা একটা টেস্ট আসবে। এখন যখন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন হাতের মধ্যে আমি চপের একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু চপ বানাবো, এক্ষেত্রে কিন্তু অবশ্যই চপের শেপটাতে দিয়ে নিতে হবে। এগুলোকে আমি খুব ভালোভাবে চপের শেপ দিয়ে নিচ্ছি। আর এই মজাদার এই চিকেন আলুর চপটা খেতে কিন্তু এত টেস্ট, তাও আবার 1 কাপ চায়ের সাথে এই শীতে। যাই হোক, আমি চপগুলোকে খুব ভালোভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন কোটিং করব, এর জন্য এখানে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। আমি এখানে ময়দা দিয়েছি, আপনাদের হাতের কাছে আটা দিয়েও আপনারা কিন্তু এই কোটিংটা তৈরি করতে পারবেন। দিয়েছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ অরিগানোটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। আর অরিগানোটা দিলে পারে যখন ভাজবেন ওই সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে, মনে হয় কি আমরা রেস্টুরেন্টে চিকেন আলুর চপ খাচ্ছি। যাই হোক, ঘন ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম। অবশ্যই কিন্তু আপনাকে এই ময়দার ব্যাটারের সাথে ব্রেড ক্রামটা ব্যবহার করতেই হবে। এখন আমি কোটিং করে নিব। কোটিংয়ের জন্য প্রথমে আমি এই চিকেন আলুর চপটাকে ময়দার ব্যাটারের সাথে চুবিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন ব্রেড ক্রামের সাথে খুব ভালোভাবে আলতো হাতে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের এই চিকেন আলুর চপটা কিন্তু সামনে রমজান আসছে, আপনারা কিন্তু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও 1 থেকে 1.5 মাসের মতো করে খেতে পারবেন। যেহেতু আজকে আমি আপনাদের সাথে সন্ধ্যায় চায়ের সাথে খাবো, এর জন্য আমি আর আজকে খুব বেশি একটা তৈরি করিনি। যাই হোক, এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এক পাশের চুলায় আমি নিয়েছি ডুবো তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়ে তারপরে যে কোনো ফ্রাই আমি ঠিক এভাবে ভাজি। এতে করে উপরটা কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হয়। আর ভাজার সময় আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নিতে হবে, এতে করে যে কোনো ফ্রাই কালারটাও অনেক সুন্দর হয়। আমি ঠিক 3 থেকে 4 মিনিট অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে দারুণ একটা কালার করে ভেজে তুলে নিচ্ছি। আর খেয়াল রাখবেন কোনো সাইডে যেন এই চপগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা ব্যাচেই আজকের চিকেন আলুর চপগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি দ্বিতীয় ব্যাচেও আজকের এই চিকেন আলুর চপটাকে ভেজে তুলে নিচ্ছি। যাই হোক, দারুণ মজার চিকেন আলুর এই ক্রিস্পি চপটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, তাও যদি হয় আবার আপনার টমেটো সসের সাথে। অবশ্যই একবার বাসায় তৈরি করবেন, আর আমাকে কিন্তু ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার সামসুন রেসিপি মানেই সহজ রেসিপি, তাহলে আজকের এই চিকেন আলুর চপটা অবশ্যই তৈরি করবেন আর আপনার পুরো পরিবারের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।